রোজা রাখছিস তো কি এটা এটা পারবি না লগে কি জুলুম দেখাইছি এই মানুষ চিনস আমি মাঝখান দিয়ে নাক গল এখানে থামো এখানে থামো এখানে থামো বস্তাটা লো তো ওই নিবো স্যার। চারতলা উঠবে আয় স্যার আমি নিতে পারবো না, আমি রোজা রাখছি তো, আপনার শরীর ক্লান্ত, আপনি অন্য কাউকে দিয়ে নিয়ে যান। আয় না সমস্যা নাই পারবো না স্যার, রোজা রাখছি। আমার মানুষগুলো ব্যস্ত কথা বুঝছস নে 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 পারবো না আমি। পারবি ধর আমি ধরে উঠাই দিতেছি তোর মাথা উঠাই দিচ্ছি পারবো না আমি, আপনি অন্য কাউকে নিয়ে নেন না ভাই। পারবি না পারবো না বলছি না, আমি রোজা পারবি না? রাখছি ক্লান্ত, আমি পারবো না। তো রোজা রাখছিস তো কি এটা এটা পারবি না সারাদিন গাড়ি চালাচ্ছি আমি, গলা টলা সব শুকে। তোকে নাটক দেখলে আসলে মাথা মাথা খারাপ হয়ে যায় তোরা চালাস রিক্সা ভাবলো বলে বড় লোকের মতো টাকা লো 80 টাকা তো স্যার ভাড়া, আপনার সাথে দাম। তুই যদি এটা মাথায় করে নিবি তাহলে আমি তোর 80 টাকা দিব 20 টাকা দিয়ে চলবে ল স্যার 80 টাকা দেন, এটা কি আমার দায়িত্ব নাকি? আমি এটা নিলে তোর আমি 80 টাকা দিব 100 টাকা দিব যা রিক্সাওয়ালার লগে একদম জুলুম করেন কেন? তোকে লগে কি জুলুম দেখাইছি তোদের সাথে কিসের জুলুম দেখাইছি মানুষ চিনস মানুষ চিনস এই ভাই এটা নিয়ে যেতে পারছ না কিসে সমস্যা কি? এই নাটক মারাস তোরা এদিকে তাকান, কি সমস্যা কিসে ভাই? আরে ও বলে এটা নিয়ে যেতে পারবো না আমার উপর সাথে তোর দাম হয়েছে 80 টাকা, হ্যাঁ। 2 নম্বর গেট থেকে আসছে। হ্যাঁ। বস্তাটা আমরা বলতে সাইকেল নিয়ে দেওয়ার জন্য, সারাদিন আমি রোজা রাখছি, রিক্সা চালা দিচ্ছে উনি, আর আমি পারবো না বলছি, উনি আমার গায়ে হাত দিচ্ছে। কি রে ভাই, আপনারা দেখতে তো ভদ্রলোক ওরা মনে নাটক মারায় ভাই হ্যাঁ? ওরা রিক্সা চালায় বড় লোকের ভাব দেখায় এখানে হ্যাঁ হচ্ছে। শোনেন, ও কি খারাপ কিছু বলছে? ও রোজা রাখছে, ও আপনার বস্তাটা উঠাইতে পারবে না বলছে আর কি। ওর ন্যায্য ভাড়া যেটা ওইটা দিয়ে দেন ওরে। আর ওদের কাজই তো এটা ভাই ওরা রিক্সা চালায় ওদের কাজই তো এটাতে ওটা উঠাবো আমি এখানে নামাই দিব এরকম কথা হচ্ছে, আপনার সাথে কথা এবার তোদের কাজ এই, এদিকে তোদের কাজ তাকান। এটা না আপনি বারবার ওর গায়ে হাত তুলতেছেন কেন? কি সমস্যা? বেয়াদব তো কথা ও শুনে শুনেন না কি বলছে? বেয়াদব আপনি কি ভালো? আপনি মাঝখানে নাক গলেন না আমি মাঝখান দিয়ে নাক গলাবো না মানে? নাক গলাবো নাকি? তুই একজন রোজদারি মানুষের গায়ে কেমনে হাত তুলতেছস বারবার? তোর সাথে কথা হয়েছে এখানে, হ্যাঁ এইখানে নামাই দিবে, তুই এখন 80 বলতেছ, তোর সাইড তালা উঠাবে কেন? তুই না তুলবি তোর বস্তা, ও কেন তুলবে? ও বলছে না ও রোজা রাখছে, হ্যাঁ তোর সাথে কথা হয়েছে 80 টাকার ভাড়া, তুই এখন ওর 20 টাকা কোন হিসাবে দিচ্ছস? এই বেটা, বস্তা না উঠালে 80 টাকা দিবি কেন? তোর কি বলছিলি এই বস্তা উঠানোর কথা ছিল? বস্তা নিয়ে কোনো হ্যাঁ? কথাই হয় না। তোর সাথে তো বস্তা উঠানোর কোনো কথা ছিল না। 80 টাকা এখানে নামাই দিবে পারা, তুই এখন 80 বলতেছস, 5 তালা উঠাই দেন তারপর 80 টাকা দিব। কি রে ফাজলামি কেন করছ? হ্যাঁ তোর কি একবারে মায়া দয়া তোর ভিতরে নাই যে একজন রিক্সাওয়ালা ও রোজা রাখছে, ওর উপর আমি ব্যান সাপ কেমনে করি? হ্যাঁ ওর গায়ে হাত কেমনে তুলি? তুই কি নবাব বেড়া? হ্যাঁ ও তো বলছে। কি রে তোদের ভিতরে কি শিক্ষা দীক্ষা নাই? কোনোদিন তোরা ভালো হবি না? হ্যাঁ তোরা পারবি রিক্সাওয়ালা সিনজিওয়ালা এদের সাথে নাকি? হ্যাঁ জায়গা মতন যাই কথা বল। আর ওরা মাথা টুপি দিয়ে বদনামি করে এখানে তুই ভালো বেটা বেয়াদব, আবার কথা বলতেছস মাথায় টুপি দিয়ে, টুপি নি কোনে কথা বলতেছস? এই বেটা ওর মাথায় টুপি আছে, তোর মাথায় তো টুপিও নাই, ফাইজলামি শুরু করছস তুই। হ্যাঁ হ্যাঁ বস্তা তুই নিবি, তোর মাথায় করে নিবি, ওর ভাড়া যেটা ন্যায্য ভাড়া ওর ন্যায্য ভাড়া বুঝাই দিবি, বুঝছস? আর মানুষের উপরে ব্যান সেভ করার আগে দুইবার ভাবিস। হ্যাঁ মানুষ এখন বোকা না, বুঝছস? ও প্রতিবাদ করতে না পারলে কিছু, আশেপাশে অনেক মানুষ আছে প্রতিবাদ করার, এটা মাথায় রাখিস, বুঝছস? শিক্ষা দীক্ষা তো নাই মনে হয়, মোটেও নাই তোর ভিতরে। শিক্ষা দীক্ষা থাকলে তুই এর রোজা রমজান মাসে এর গায়ে হাত তুলতি না।